সরকারি হাসপাতালে বেড নেই, এবার চিন্তা নেই। এক পয়সাও খরচ না করে বেসরকারি হাসপাতালেই মিলবে চিকিৎসা। বেডের জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি বন্ধ। সরকারি হাসপাতালে জায়গা না দিলে রোগীকে পাঠানো হবে বেসরকারি হাসপাতালে। পকেটে টাকা না থাকলেও চিকিৎসা বন্ধ নয়। সরকারি হাসপাতাল থেকে এবার বিনামূল্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসার বড় ব্যবস্থা। সরকারি হাসপাতালে বেড না পেলে এবার দায়িত্ব নেবে সরকার। অ্যাম্বুলেন্সে রোগী পৌঁছে যাবে বেসরকারি হাসপাতালে, চিকিৎসাও হবে বিনামূল্যে। রোগীর পরিবারের দুশ্চিন্তার দিন শেষ। সরকারি হাসপাতালে বেড না মিললেই মিলবে বেসরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসার সুযোগ। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বেড না পাওয়ার সমস্যা এবার অনেকটাই কমতে চলেছে। সরকারি হাসপাতালে জায়গা না থাকলে রোগীকে আর বেডের খোঁজে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হবে না। এবার সরকারি হাসপাতালে থেকেই রোগীকে অ্যাম্বুলেন্সে করে নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। সবচেয়ে বড় বিষয়, সেই হাসপাতালে চিকিৎসার জন্য রোগীকে কোনো টাকা দিতে হবে না। সরকারি ব্যবস্থাপনাতেই হবে গোটা প্রক্রিয়া। সোমবার সাংবাদিক বৈঠকে এমনই বড় ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তার দাবি, এই নতুন ব্যবস্থার জন্য ইতিমধ্যেই বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলির সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে। প্রায় ২৫০০ বেড সাধারণ মানুষের জন্য সংরক্ষণ করা হচ্ছে। ওই বেডগুলিতে নির্দিষ্ট নিয়ম মেনে রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন ব্যবস্থার কার্যকারিতা যাচাই করতে ইতিমধ্যেই মক ড্রিল করা হয়েছে। সেই মক ড্রিল সফল হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ফলে এবার ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা চালু করা হবে। কিভাবে কাজ করবে গোটা ব্যবস্থা? নতুন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি হাসপাতাল থেকেই রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। ধরা যাক, কোনো রোগী চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে গেলেন, সেখানে চিকিৎসার প্রয়োজন রয়েছে, কিন্তু হাসপাতালে সেই মুহূর্তে কোনো বেড খালি নেই। এতদিন এই পরিস্থিতিতে রোগীর পরিবারকে নিজের উদ্যোগে অন্য হাসপাতালে বেড খুঁজে নিতে হতো। এবার সেই দায়িত্ব নেবে প্রশাসন। প্রথমে সরকারি হাসপাতালে থেকেই জানানো হবে যে রোগীর জন্য বেড প্রয়োজন, কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালে জায়গা নেই। এরপর সেই তথ্য পৌঁছবে হাসপাতাল ও স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুমে। স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুম গোটা পরিস্থিতি মনিটর করবে এবং কোন কোন বেসরকারি হাসপাতালে সংশ্লিষ্ট রোগীর জন্য বেড খালি রয়েছে তা খতিয়ে দেখবে। বেডের খোঁজ পাওয়ার পর স্বাস্থ্য দপ্তরের তরফেই সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে তা বুক করা হবে। এরপর সরকারি হাসপাতালের জরুরি বিভাগকে বিষয়টি জানানো হবে। সব প্রক্রিয়া সম্পূর্ণ হলে সরকারের অ্যাম্বুলেন্সেই রোগীকে ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ রোগীর পরিবারকে নিজে থেকে বেসরকারি হাসপাতালে ছুটতে হবে না, বেড খুঁজতে হবে না, এমনকি যাতায়াতের জন্য আলাদা করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে না। পুরো বিষয়টি সরকারি সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে। শহর থেকে গ্রাম কোথায় মিলবে পরিষেবা? স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র কলকাতা বা বড় শহরগুলির মধ্যে এই পরিষেবা সীমাবদ্ধ থাকবে না। শহরতলি থেকে শুরু করে গ্রামাঞ্চলেও ধীরে ধীরে এই ব্যবস্থা চালু হবে। রাজ্যের প্রায় প্রত্যেক বেসরকারি হাসপাতালের সঙ্গে এই ধরনের কোঅর্ডিনেশন তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে।